আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা থ্রি পিসের গলার ডিজাইন কিভাবে করবেন এটা বোঝেন না। আমি পূর্ব অনেক ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওটা দিচ্ছি আপনাদের সহজ স্বার্থে কাজটা বোঝার জন্য। একটা থ্রি পিসের গলার ডিজাইন করা আসলে এতটা কঠিন কিছু না। দেখেন আমি ফার্স্ট টাইম কাজ করতেছি। আমাকে অনেকে রিকোয়েস্ট করতেন যে রাহেন ভাই একটা ভিডিও দেন যে আমি গলার ডিজাইনটা কীভাবে করি, আমি প্যানেলটা কাজটা কীভাবে করবো এটা আমি বুঝতেছি না। আমি দেখেন ফার্স্ট টাইম কাজ করতেছি। হ্যাঁ, আমি প্রথমে অল্প কাপড় নিছি, আমি অল্প কাপড় নিয়ে বোঝাচ্ছি জাস্ট গলার ডিজাইনটা কীভাবে করতে হয়। আমি কাপড়টা তৈরি কাজ করার আগে টেবিলের মধ্যে দুইটা কম্বল দিয়েছি, তারপর একটা পুরোনো চাদর কাপড় দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আমি ওভার বেশি ভার কিন্তু করি না, ওভার বেশি ভার করলে সমস্যা হয়। তারপর দেখেন আমি ব্লকটা ধুয়েও নাই, নতুন ইনটেক ব্লক এই জায়গা থেকে নিয়ে এটা কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি আজকে সবুজ দিয়ে প্রথমে গলার ডিজাইনটা টানবো, সবুজ কালার দিয়ে। আমরা যেই কালার দিব এটা এই কালারে ধারণ করবে, ব্লকে আমরা যেই কালার দিব এই কালারটাই ধারণ করবে। দেখেন আমি নির্ধারণ করলাম যে এটা মাঝ বরাবর ধরেন। হ্যাঁ, তো মাঝ বরাবর ধরে আমি হচ্ছে ফার্স্ট টাইম সামনের দিকে একটু কাজ করব। সামনের দিকে যদি কাজ করব আমি এটা একটু আর পিছিয়ে নিলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে মাঝ বরাবর ধরে ঠিক মাঝ বরাবর দুই পাশে অর্ধর দিয়ে এইভাবে একটা ছাপ দিলাম। তো কাজটা আমি একটু ক্লিয়ার করতেছি। এদিক দিয়ে আসো। এ পাশ থেকে আমি দেখেন আমি আবারও রং লাগিয়ে নিছি। হ্যাঁ, রং লাগিয়ে হচ্ছে আমার যেটা লক্ষ্য রাখতে হবে প্যানেলের দুইটা মাথা মিলতেছে কিনা। আমি দেখেন আমি কিন্তু আপনাদের ফার্স্ট টাইম কাজ দেখাচ্ছি, আমি আসলে কখনো ব্লকের ছাপ দেইনি। আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই কাজটা করার সময় যখন কাপড়টা এই যে আমার হচ্ছে প্যানেলের কাজটা নিলাম, করার পর আমি এটা হচ্ছে আরেকটা ডাইস দিয়ে আপনার এটা কাজটা করব। পাশাপাশি আমি হচ্ছে এই ডিজাইনটা দিয়ে হচ্ছে বাকি প্যানেলে কাজটা করব। বাকি প্যানেলে কাজটা করবো হচ্ছে লাল কালার দিয়ে। হ্যাঁ, লাল কালারটা দিয়ে আমি প্যানেলে কাজটা করব। দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে আমি প্রথমে এই সাইডটা ছাপ দিব। আমি প্যানেলটা ঠিক রাখলেই বাস ছাপ দিয়ে দিলেই ছাপ হয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলের কাজটা আমি সবুজ দিয়ে করছি। হচ্ছে গলার বডির কাজটা আমি পায়ের লেস, চিকন একটা লেস নিয়েছি, লেস সিলেক্ট করেছি, প্যানেলে সৌন্দর্যটা বৃদ্ধি করে দিচ্ছি। আমার এতটা চাপ দিতে হবে তা কিন্তু না, আমি হালকাভাবে দিলেই কিন্তু ছাপ হয়ে যাচ্ছে। তো অনেকে যেটা করেন অনেক প্রচুর চাপ দেন, এক্ষেত্রে ঝামেলা হয়ে যাচ্ছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতেছি। কাজ করার সময় দেখবেন আপনি লাস্টের দিকে একটু বেশি পড়ে যায়, তখন হচ্ছে আমরা কাপড় বা কাগজ যে কোনো একটা জিনিস দিয়ে এই জায়গাটা ঢেকে দিব যেন অন্যদিকে ছাপটা না বসে। প্যানেলের কাজ আমার কিন্তু একদিক দিয়ে কাজ শেষ। হ্যাঁ, তো আমি প্যানেলের কাজটা হচ্ছে দুই দিক দিয়ে করব। দুই দিক দিয়ে করার সময় আমি একটু মাথায় রাখবো যে আমার প্যানেলের কাজটা কি ঠিকঠাক পড়তেছে কি না না পড়তেছে। হ্যাঁ, প্রয়োজনে আমি অন্য হাতে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি বলছিলাম প্রয়োজনে আমরা বাম হাত ইউজ করব। বাম হাত ইউজ করে আমরা প্যানেলটা এবার মিলাবো যেন প্যানেলটা সঠিক পরিমাপে পড়ে, আর নয় কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলছিলাম ফার্স্ট টাইম কাজ করার সময় একটু ভুল ত্রুটি হবে, এটা থেকে আমাদের শিখতে হবে। ভুল ত্রুটি আমাদের হবেই। তো আমরা যখন ওই দিক দিয়ে ওই হাত দিয়েছিলাম তখন ওই হাতটা ভালো মিলছিল, তো বাম হাত দিয়ে আসলে দেখতে যে বাম হাত ডান হাত দিয়ে মিলানো কষ্ট হয়ে যায়। যারা নতুন এই সেক্টরে আপনি হচ্ছে ডান হাতের জায়গায় বাম হাত ইউজ করবেন, তো এই ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই পাশ দিয়ে কাজটা যে কাজটা করছি ঠিক এই পাশটা দিয়ে আমি এসে এই ছাপটাই আপনার এখানে দিব। হ্যাঁ, ঠিক মাঝ বরাবরটা নিয়ে ছাপটা আমি এভাবে দিয়ে দিলাম। আপনি এখানে আমার কাজ করতে গিয়ে আরেকটু কাজ বাকি আছে এখানে। এই যে এই পাশে আমি ঠিক এই বরাবর একটা দিয়ে রেকটা দিয়ে আমি ডিজাইনটার ছাপটা বাকি অংশটাও করে কমপ্লিট করে দিব। যে দেখেন আমার থ্রি পিসের গলার ডিজাইনটা করা শেষ। আমার থ্রি পিসের গলার যে প্যানেলটা গলাটা করা শেষ। কাজ থেকে একটু দেখেন আমি ফার্স্ট টাইম কাজ করছি। আসলে আপনাদের জাস্ট শেখানোর জন্য থ্রি পিসের গলার ডিজাইন কীভাবে করতে হয়
দিস ফার্স্ট টাইমের কাজটা যদি এমনটা হয়, অবশ্যই আপনারা যারা কাজ করেন তাদের কাজটা আরও সুন্দর হবে। কোথাও রং, কোথাও কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন। এখন আমি পায়ের কাজটা করব, আপনাদেরকে পায়ের কাজটা দেখাবো। দেখেন আমি এখন পায়ের করব এটা দিয়ে, এটাতে লাল কালার দিব, তো আমি এটা ধুইতে হবে তা না, যে ন্যাকড়া দিয়ে এভাবে মুছে নিব। জাস্ট এইভাবে কয়েকটা ডলা দিলে আমার কালারটা চলে যাবে। যাওয়ার পর এখন হচ্ছে আমি লাল কালার যখন নিব, তখন হচ্ছে আবার একটু লাল কালার দিয়ে এভাবে একটু ব্রাশ করে দিব। ঠিকঠাক ব্রাশটা করে দিলে দেখা যাচ্ছে আমার কোথাও সমস্যা থাকলে সমস্যাটা এখানে সলভ হয়ে যাচ্ছে। এই যে এভাবে ব্রাশিংটা ভালোভাবে করে দিয়ে আমরা হচ্ছে ডিজাইনের ছাপটা নিব। আমরা কিছুক্ষণ আগে হচ্ছে সবুজ দিয়ে এটা মারছিলাম গলায়, তো আমরা এখন এটা উল্টা কাজ করতেছি। প্যানেলের পাইপটা হচ্ছে আমরা এখানে লাল দিয়ে মারবো। আমরা কাজটা করার সময় অবশ্যই এটার দুই পাশটা ঠিক রেখে ছাপটা দিব, যেন সুন্দরভাবে ছাপটা বসে। আবার বেশি রং লাগাতে হয় না, জাস্ট যতটুকু নিলে রংটা কোথাও ছড়াবে না ওইটা মাথায় রাখতে হবে। দেখেন আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি আজকে ভিডিওটা করা। আমি প্রফেশনাল ব্লগ করার কখনই কাজ করিনি। আপনাকে বলছিলাম যে অনেক দিন যাবত অনেকে রিকোয়েস্ট করে যে রাহেন ভাই একটু গলার ডিজাইনটা কীভাবে করে, অনেকে বুঝি না আমি ভাই, এটা যদি আপনি দেখাতেন। আমি বললাম যে আমি তো প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, কিন্তু ওনাদের দাবি হচ্ছে প্রতিনিয়ত ভিডিও দিলেও ভাই এটা আপনি দেখাতে হবে। তো তাদের উদ্দেশ্যে আমি কাজটা আজকে দেখাচ্ছি। দেখেন এখন হচ্ছে আমি সবুজ দিয়ে জল ছাপের কাজটা করে দিব ফুল বডিতে। সবুজ কালার দিয়ে ফুল বডিতে হচ্ছে জল ছাপের কাজ করব। পায়ের করা শেষ, আমি হচ্ছে জল ছাপের কাজ করব। জল ছাপের কাজ করার সময় আমি পায়ের যে কাজটা করছি এটার উপর থেকে ডিজাইনের ছাপটা নিব। দেখেন আমি ফার্স্ট টাইম করতেছি, 10 মিনিটের মধ্যে একটা 3 পিসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমারই কঠিন কাজও না, সহজ একটা কাজ। যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি কাজটা খুবই সহজ। হ্যাঁ, জাস্ট আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন এখানে। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে কাজটা আপনি ইজিতে করতে পারবেন, ইচ্ছা শক্তি না থাকলে কেউ করাতে পারবে না। আমি ফার্স্ট টাইম ব্লগ করে যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন। এটা আমার আত্মবিশ্বাস যে আমার থেকে আরও ভালো করবেন, আমি রাহেন ভাইয়ের থেকে আপনারা আরও ভালো কাজ করতে পারবেন। দেখেন ছাপটা যেন ওই ডিজাইনের উপর না পড়ে, তাই আমি হচ্ছে একটা কাগজ দিয়ে দিয়েছি। আমার যেহেতু রং শেষ হয়ে গেছে, আমি আর একটু রং দিয়ে এবার ব্রাশটা করে না নিলে আবার রং উঠবে না। এই যে রং যখনই হবে তখন একটু রংটা চারিদিকে দিয়ে আবার ব্রাশ করে নিতে হবে। কাজটা আমি বলছিলাম খুবই সহজ, আমারই কঠিন কিছু না, জাস্ট আপনাদের ইচ্ছা শক্তি থাকতে হবে এই কাজে, তাহলে সম্ভব। আশা করি আপনারা আমার থেকে অনেক ভালো কাজটা করতে পারবেন। শুধু আপনাদের ইচ্ছা শক্তিটা ধীর রাখবেন,
কেউ যদি বলে আপনার দ্বারা হবে না, এটা ভুল। আমি দেখছি অনেক মা বোন কোনোদিন কাজ করে নাই, এত সুন্দর সুন্দর কাজ উপহার দিছে। আমি নিজেই হতভম্ব দেখে যে আসলে এত সুন্দর কাজ কিভাবে। যখন আমার নিচে কাজ শেষ হবে তখন আমি একটা কাজ করব, এভাবে একটু একটা ন্যাকড়া দিয়ে লাড়া দিয়ে দেব যেন অন্য পাশে রংটা না লাগে। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা আজকে দেখাচ্ছি যে যদি আপনি কাজটা করতে পারেন ঠিকঠাক কতটুকু সুন্দর লাগে। আমি একটা কাজে এবার এলোমেলো করে ফেলছি, আপনারা লক্ষ্য করছেন কিনা আমি জানি না। কাজটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি ওই পাশ দিয়ে ছাপটা না দিয়ে এদিক দিয়ে ছাপটা দিতাম, তাহলে এভাবে পেপার দেওয়া লাগতো না। ভিউয়ার্স দেখেন, আপনারা ফার্স্ট টাইম আমার কাজ করা একটা ডিজাইন, গলার ডিজাইন হতে ফুল কাজটা আপনি দেখেন। একটা হচ্ছে পায়ের, এটা হচ্ছে গলার ডিজাইন। আমি একটা 3 পিসের গলা পাস অল ওভার কাজ করেছি। এই কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যেন আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারেন। আশা করি কোথাও ভুল ত্রুটি হলে এটা থেকে আপনারা শুধরে নিতে পারবেন যে আপনারা কিভাবে করলে ডিজাইনটা সুন্দর হবে। দেখেন একটা গলার ডিজাইন কিভাবে করছি। এই পাশটা প্রথমে গলার ডিজাইনটা করা, তারপর হচ্ছে পায়ের ডিজাইন, তারপর হচ্ছে জলছাপের কাজ। তো আসলে আপনার এই জিনিসগুলো যদি কম্বাইন করে সুন্দরভাবে কাজ করতে পারেন, আশা করি খুব সুন্দর কাজ হবে, আপনারা খুব ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।